এই জাতি অসভ্য, এসব ছেলেমেয়ের বাপ অসভ্য, এসব ছেলেমেয়ের মা অসভ্য। এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে 3% অশিক্ষিত মানুষ, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বিরোধিতা করতে বলেছেন। আলোচনা যত শেষের দিকে যাবে দেখবেন রাসূলের পক্ষ থেকে ভাষা তত ভারী হয়ে যাচ্ছে। দেখেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না, এর ব্যবসা চিরদিনের জন্য হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে জিনিস বিক্রি করা, এই জিনিস এই টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম, এর বৈধ হওয়ার কোনো পথই নাই। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহর নবী বলেন। লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা নাচ গানের মাধ্যম বিক্রয় করো না, এর ব্যবসা করো না, এটা দোকানপাটে রাখিও না, এর মাধ্যম রাখো না। 2, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এইসব মাধ্যম ক্রয় করো না, গান বাজনা খেলতামাশার মাধ্যম তোমরা ক্রয় করো না। আদেশ, নিষিদ্ধ আদেশ, কঠিন ভাবে নিষেধ করেছে। ধারাবাহিক যাচ্ছে দেখেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, এদের শিখিয়ে দিও না। গান বাজনা বাদ্যযন্ত্র দোতারা সেতারা হারমোনিয়াম ডুবি তবলা এদের শিখিয়ে দিও না, শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের হেডমাস্টারি চলে না মেয়ে নাচানো ছাড়া, হেডমাস্টারের হেডমাস্টারি চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া। অথচ আল্লাহর নবী টোটালি হারাম করেছেন। এবার শোনেন একই হাদিসে শেষ বাক্য আরো কঠিন, ওয়াসামানুহুন্না হারাম, এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। হারাম শব্দ আল্লাহ রাসূলের মুখের ভাষা, হারাম শব্দ আল্লাহ রাসূলের মুখের ভাষা। যত মাধ্যম আছে, নাচ গানের মাধ্যমে, ডুবি তবলার মাধ্যমে, সেতারা দোতারার মাধ্যমে, হারমোনিয়ামের মাধ্যমে, মেয়েদের নাচের মাধ্যমে, সব হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আগামীকাল সকাল থেকে আপনার দোকানে মেয়ে নাচবে টিভিতে, আর আপনি ব্যবসা করবেন? এত নোংরা জঘন্য কাজ করে ব্যবসা করতে হবে না, অন্য ব্যবসা করেন, না কুলালে ভিক্ষা করে খেতে হবে। অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে সুখী জীবনের প্রয়োজন নেই। সময় বেশি দিন নয়, দেখেছিলাম একদিন বয়স 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এর নাম বয়স। জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, অন্যায় অবিচার করে, লুটতরাজ রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন 1500 বছর জুলুম করার পর ডুবে গেছে, আর আপনাদের নেত্রী লম্বা সময় থাকার পরেও চলে যেতে হয়েছে সময় মাত্র 45 মিনিট। জুলুম কাউকে রক্ষা করে না, সময়ের ব্যবধান। কবে ধরবেন তিনি ভালো জানেন। তিনি বলছেন যে ইন্নাল্লাহ ইউমলি লিয-যালিম, জালেমকে আল্লাহ সুযোগ দেন। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ জালেমকে সুযোগ দেন, তো জুলুম করতে থাকে করতেই থাকে করতেই থাকে। এজা আখাযাতু লাম ইউফলিতু, যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহর ধরা বড় কঠিন। যখন সেই জনপদকে ধরলেন, যেই জনপদকে উল্টিয়ে দিলেন, আল্লাহর ধরা বড় কঠিন। যখন তিনি সেই জনপদের উপরে 7 দিন 8 রাত
এক টানা লম্বা ভিন্ন ধরনের ঝড় বৃষ্টি প্রবাহিত করলেন, যা ছিল অতীব ঠান্ডা, যা ছিল ফেরেশতাদের কন্ট্রোলের বাইরে, যার শব্দ ছিল খুব কঠিন। তার আরবি হচ্ছে রিহে সারসার, খুব বেশি ঠান্ডা, খুব জোরে শব্দ, যা ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, আল্লাহর আদেশে ছিল। এক টানা 7 দিন 8 রাত এইভাবে চলতে থেকেছে। আল্লাহর ধরা বড় কঠিন। যখন যাকে ধরেছেন তখন তাকে ছেড়ে দেননি, তবে যারা জুলুম করে তাদের সুযোগ দিয়ে থাকেন, সুযোগ পেয়ে থাকে। চলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম, আমার পরে যারা আসবে বহু মানুষ এমন হবে, ইস্তাহিলুনাল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, মদকে হালাল মনে করবে, অল মাসিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। প্রায় সব মোবাইলই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই মেয়ে নাচে, প্রায় সব বাড়িতেই মেয়ে নাচে। আল্লাহ রাসূলও বলছে, আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করে নিবে। 1 জেনা, 2 রেশমি কাপড়, 3 মদ, 4 খেলতামাশা বাদ্যযন্ত্র। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আমার আর আপনার আপোষের কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম মানে যা বললাম সেটাই, ফিরে আসারও কোনো সুযোগ নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আইনানে তাজনিয়ানে জেনাহুমান নাজরু, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়ালুজনানে জেনাহুমাল ইস্তেমাউ, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতাওয়ানা তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে পরিকল্পনা করা, জেনাল কালবে আর নুতক, জেনাল লিসান আর নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতাফাসাদুনা তাফাসাদাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। রাসূলের মুখের ভাষা। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপ নয়, কই মানুষ তো এটাকে প্রয়োজন মনে করে না, ভাবা মানুষ সে নিয়ে চিন্তা ভাবনা করে না। প্রায় সবার কাছেই বড় মোবাইল, সব মোবাইলই মেয়ে আছে। আমি আবার বলি যে নোকিয়া দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে আমার কাছে, তাতে আমি আপনার নামটা সেভ করতে পারি না, রিং হলে শুধু অন করতে পারি। তা আমার এই নোকিয়া মোবাইলে রিং হলে অন করতে পারি, এই দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে, তাহলে আপনার কাজকর্মে এই মোবাইল দিয়ে চলবে না, এটা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন?
আপনার হাতে এই মোবাইল কেন? আপনার হাতে যখন আমি এই মোবাইল দেখি তখন আমি ইবলিসের একটা কথা আমার মনে পড়ে, সেটাও শোনাই। ইবলিস হলো 14 ইলিমের পড়া, তার মানে বিদ্যাও বেশি, বুদ্ধিও বেশি, কৌশলও বেশি। তো আল্লাহ যখন ইবলিসকে বললেন, ইবলিস আদমকে মেনে নে, তো ইবলিস বলল যে আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, কেমনে তাকে মানি? তো আল্লাহর সামনে অহংকার করলো। এই শব্দটা হলো অহংকারের। তো আল্লাহ বললেন যে ইবলিস তুই সরে যা। ইবলিস বলল যেহেতু আমি আপনার রহমত থেকে সরে গেলাম, আমার একটা দাবি আপনাকে মানতে হবে। কি দাবি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো ওর ভাষাটা ছিল এলাইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ তার উত্তরে বলেন, আচ্ছা ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোকে সময় দিলাম। তার মানে ইবলিস সুযোগ পেয়ে গেল। যখন ইবলিস সুযোগ পেয়ে গেল তখন বলছে, দেখেন ইবলিসের ভাষা শোনেন, ও বলছে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লাউব্যাল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাব, ওকে ভ্রান্ত করেই ছাড়বো।